হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের রান্নায় থাকছে সজনে ডাঁটা আর আলু সর্ষে বাটা দিয়ে ঝাল। তো প্রথমেই যেটা করব, মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, একটু লবণ আর দুটো তিনটে লাল লাল লঙ্কা, এগুলোকে আমি ভালো করে পিষে নেব। আর এদিকে একটা টমেটো আমি গ্রেট করে রেখেছি। ডাঁটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলু আর সজনে ডাঁটাটা আলাদা আলাদা করে আমি ভেজে নেবো একে একে। আলু ভাজার সময়তে সামান্য লবণ আর হলুদ ব্যবহার করব, ঠিক সেম সজনে ডাঁটা ভাজার সময়তে ব্যবহার করব। ওদিকে আলুটা ভাজা হতে থাক, এদিকে বানিয়ে রাখা মশলাটা আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। তো মশলাটা ছেঁকে নিয়েছি, আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলু ভাজা নামিয়ে নিয়ে যে তেলটা ছিল সেই তেলেই আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাটা কিন্তু খুব বেশি সময় আমি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো ডাঁটাটা আমি সামান্য ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেল একটু কম হয়েছিল তাই সামান্য একটু তেল দিয়েছি। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর এবার দেবো বেটে রাখা টমেটোটা। টমেটোটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। এবার দেবো সামান্য লবণ আর একটু হলুদ, আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা ডাঁটা আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এটাকেও ভালো করে 2-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এবার সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলা দেব। ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো যতক্ষণ এই ঝোলটুকু শুকিয়ে তেল ছেড়ে আসছে। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। ডাঁটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরো ঝোলটা কষে এসে তেল ছেড়ে দিয়েছে। আমার একটু সামান্য নুন কম ছিল, আমি একটু নুন দিয়ে নিয়েছি। তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো রান্নাটা কমপ্লিট। রান্না হওয়ার পর দেখতে ঠিক এমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।